রামু নামে এক ব্যক্তি হাটে ছাগল বিক্রি করতে এসেছে। অনেকেই তার ছাগলটি দেখে যাচ্ছে, কিন্তু কেউ কোনো দাম বলছে না। ও ঈশ্বর, এই ছাগল নিয়ে কি যে বিপদে পড়লাম, কেউ তো দামই বলছে না। অবশেষে কিছুক্ষণ পর এক কৃষক এলো তার সামনে। আরে ভাই, বেশ ছাগল তো, তা বেচবে নাকি? কৃষকের কথা শুনে ছাগল বিক্রেতা ভাবল, যাক, এবার হয়তো তার ছাগলটা বিক্রি হয়ে যাবে। আরে ভাই, তুমি এ কি বলছো? ছাগল বিক্রি করতেই তো আমি হাটে এসেছি। তুমি কি ছাগলটা নিতে চাও? আরে ভাই, এত রাখছো কেন? আমি তো ছাগল কেনার জন্যই তোমার কাছে এলাম। কত দাম রেখেছো তোমার এই ছাগলের? ভাই, দামাদামি করো না কিন্তু। 1,000 টাকা দিলে আমি এই ছাগল তোমাকে দিয়ে দেব। বিক্রেতার মুখে দাম শুনে তো কৃষক খুব অবাক হলো। এত কম দামে ছাগল বিক্রি করতে এসেছে এই লোক। সে ভাবল হয়তো চুরি করে এনেছে এই ছাগল, তা না হলে এত কম দাম হয় নাকি। তাছাড়া লোকটি হয়তো খুব বোকা, তাই এমন দাম চাইছে। আরে ভাই, তুমি কি ভেবে বলছো? কোথা থেকে চুরি করে আনোনি তো? পরে ফেঁসে গেলে কিন্তু তোমাকেও আমি ফাঁসিয়ে দেব ভাই। কৃষক তো মহা খুশিতে ছাগল নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে সে তার গিন্নিকে ছাগলটি দেখালো। আরে বাহ, এত কম দামে তুমি ছাগল কিনেছো! আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, পরে বুঝলাম লোকটি বোকা, তাই হয়তো এত কম দামে এই ছাগলটি আমার কাছে বিক্রি করেছে। এদিকে ছাগল বিক্রি করে মহা আনন্দে রামু বাড়িতে বসে তার গিন্নিকে বলল, ওগো, অবশেষে আমরা ওই ডাইনির হাত থেকে মুক্তি পেলাম গো। এবার যে কিনেছে সেই বুঝবে। আরে বাহ, তুমি তো অনেক বড় একটা কাজ করেছো। আমি শুধু শুধু তোমাকে অকর্মার ঢেকে বলতাম। কৃষক আর তার স্ত্রী ঘুমিয়ে পড়লে ওই ছাগলটা একটা ডাইনির রূপ নিত। আর গ্রামের রাস্তায় কেউ যদি তার সামনে পড়তো, তাকেই মেরে ফেলতো। সকালে উঠে সবাই দেখত কেউ না কেউ মরে পড়ে আছে। পরের দিন রাতে এক প্রান্তিক রাস্তা দিয়ে যাচ্ছিল। অমনি দেখে একটা ছাগল, আর ছাগলটার মুখটা ডাইনির মতো। তান্ত্রিক বুঝতে পারল এ কোনো মামুলি ছাগল নয়। অমনি সে নিজের গা মন্ত্র বলে বন্ধ করে দিল। ডাইনি ছাগল তাকে আক্রমণ করতে এলে সে ঝটকা খেয়ে পড়ে যায়, আর প্রাণ ভয়ে ডাইনি ছাগলটি দৌড়ে পালিয়ে যায়।
আরে ভাই, কি হচ্ছে আমাদের গ্রামে? এমনটা তো কোনোদিন ঘটেনি। এখন দেখছি রাতে ঘরের বাইরে বের হওয়াও মুশকিল। গ্রামবাসীকে নিয়ে তান্ত্রিক বটতলায় বসে সে সবাইকে ওই ডাইনি ছাগলের কথা বলে। গ্রামের প্রধান কৃষকের উপর খুব রেগে যায়, লোক দিয়ে ওই কৃষককে ধরে নিয়ে আসে সেখানে। আরে প্রধান সাহেব, আমাকে কেন ধরে নিয়ে এসেছেন? আমি কি অপরাধ করেছি? প্রধানকে সব কথা খুলে বলল সেই কৃষক। আমি সত্যিই জানি না হুজুর, ওই ছাগল যে ডাইনি আমি সেটা জানতাম না। আমি এইবার বুঝতে পারছি কেন ওই লোকটি আমাকে এত কম দামে ওই ছাগলটি আমার কাছে বিক্রি করেছিল। প্রধান কিছু লোক নিয়ে কৃষককে ওই লোকটিকে খুঁজে বের করে আনতে বলল। কৃষক আর গ্রামের কিছু মানুষ ওই ছাগল বিক্রেতাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তারা দেখে একটি গাছের নিচে ওই লোকটি ভ্যানে করে বরফ বিক্রি করছে। আরে ভাই, তোমরা আমাকে এভাবে ধরে কোথায় নিয়ে যেতে চাইছো? তারা লোকটিকে ধরে প্রধানের কাছে নিয়ে আসে। প্রধান ওই ডাইনি ছাগলের রহস্যটা কি আছে তা সব খুলে বলতে বলল। প্রধান সাহেব, আমি একবার এক বড় ভুল করে বসি। একটি ছাগল আমার জমিতে ধান খাচ্ছিল। আমি রাগের মাথায় ওই ছাগলকে আছাড় দিয়ে মেরে ফেলি। পরে ওই ছাগল ডাইনি হয়ে রাতে আমার গিন্নিকে মারতে আসে। আমি প্রাণ ভয়ে ওই ডাইনিকে বলি তাকে প্রতিদিন একটি করে মুরগি খাওয়াবো। এভাবে রোজ ওই ডাইনিকে মুরগি দিতাম। পরে বুঝতে পারলাম এভাবে চলতে থাকলে আমি একদিন ভিখারি হয়ে পড়ব। তাই আমি আর আমার গিন্নি একদিন ওই ডাইনি ছাগলটিকে মুরগি খেতে দিয়ে গলায় দড়ি দিয়ে আটকে ফেলি। পরে ওই কৃষকের কাছে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দেই। আরে ভাই, তুই আমাকে এইভাবে টুপি পরিয়েছিস? আমি তো ভেবেছিলাম তুই খুব বোকা। এখন দেখছি তুই আমাকেই বোকা বানিয়েছিস। আরে ভাই, তোরা একটু চুপ কর। এখন আমাদেরকে ওই ডাইনির হাত থেকে মুক্তি পেতে হবে। তান্ত্রিক ডাইনি ছাগলটিকে নিয়ে আসতে বলে ওই কৃষককে। আরে তান্ত্রিক ভাই, আমি খুব ভীতু লোক। আমার পক্ষে ওই ডাইনিকে নিয়ে আসা সম্ভব না। তান্ত্রিক আর প্রধান ওই কৃষকের বাড়িতে যায়। তান্ত্রিক ওই ডাইনি ছাগলের গায়ে জলের ছিটা দিতেই ছাগলটি ডাইনির রূপে ফিরে আসে। তান্ত্রিক ডাইনিকে বলে সবাইকে ক্ষমা করে দিতে, তার মুক্তির জন্য যজ্ঞের ব্যবস্থা করবে। পরের দিন তান্ত্রিক যজ্ঞের আয়োজন করে। যজ্ঞের ফলে ডাইনির আত্মা মুক্তি পেয়ে যায়। তারপর থেকে গ্রামে আবার শান্তি ফিরে আসে।